السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আমাদের সূরা ফাতিহা মস্কু শেষ হয়েছে। আজকে ইনশাল্লাহ আমরা সূরা ফিল থেকে মস্কু করব। তো প্রথমে আপনারা শোনাবেন ইনশাল্লাহ। জি, প্রথমে কে শোনাবেন সূরা ফাতিহা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, মুখলিসুর রহমান ভাই। জি, মুখলিসুর রহমান ভাই আছেন না? উম, আচ্ছা, তারপর আব্দুর রাজ্জাক ভাই, আপনি আসসালামু শোনান। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই সিনকে যখন মাখরাজ থেকে ছাড়বো ওই সময়টা যেন আওয়াজ বিস স- অর্থাৎ প্রতিধ্বনি এটা যেন না থাকে। বিসমিল্লাহ। জি, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এরকম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। জি। আলহামদুলিল্লাহি, আবার বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। ইন্ধনের সমস্যা হয়েছে নাকি হুজুর? না, ঠিক আছে, জি বলেন। আচ্ছা। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা, আপনার ওই আইনের উচ্চারণটা আরেকটু সহজ করা দরকার। অর্থাৎ ইয়্যাকা না'বুদু, নাস্তাঈন, না'বুদু, অর্থাৎ নাস্তা- মাখরাজের চাপটা আরেকটু শিথিল। জি, জি, জি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা, আইনের ক্ষেত্রে যেটা হচ্ছে, উম, আইনটা একটু বেশি সময় নিচ্ছে উচ্চারণে, যেটা তেলাওয়াতের স্বাভাবিক যে গতি
জি। এইটাকে বাধা দেয়। বাধা দিচ্ছে এইটা আজকে, একটু, হ্যাঁ। হ্যাঁ, আর একটু সমস্যা আছে স্বাভাবিক আমার। করে, সহজে উচ্চারণ করে যাওয়া। ইয়্যাকা নাম। না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি, সদের সিরাত উচ্চারণটা কিন্তু শিনের মোটা। মতো হয়ে গেল। না, আপনার উচ্চারণটা শিনের মতো বোঝা গেছে অনেকটা। আচ্ছা আচ্ছা। নাস, ইহদিনাস নাসই, সিরাত সিরাত অর্থাৎ ইহদিনাস নাসই, সিরাত। নাসই। পুরোটা একবার আচ্ছা, পড়েন। নাসি। ইহদিনাস সিরাতাল জি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযী সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, দ আরো একটু স্বাভাবিক করা। আর মাগবুবি, এইটা তো হলো বদ, যেন মনে করেন ডাল পেশ দু এইরকম না হয়। মাগবুবি, বু, আমার দ। জিভটা অবশ্য ওই যে সেদন তন্ত এবং মাড়িতে যাচ্ছে, কিন্তু শব্দটা আসছে না আর কি। জি, এই ক্ষেত্রে আমাদের হয় কি যে আমরা জায়গা মতো যাই, কিন্তু জায়গা মতো গিয়ে গিয়ে যে কাজটা করা দরকার ওইটা আর কি টাইমিংটার সঙ্গে মানে একটু হচ্ছে না। গড়মিল হয়ে যায়। হ্যাঁ, ঠিক বলছেন। অর্থাৎ আমাদের ওই যে আওয়াজ তৈরির জন্য আমরা যে ধাক্কাটা দেই, শ্বাসের যে ব্যবহারটা করি, তো ওইটাকে সরাসরি গিয়ে যে জায়গায় জিহ্বার গোড়ার যে কিনারা যে অংশে যুক্ত থাকে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে, তো ওইখানে ওই ধাক্কার মাধ্যমে ওইখান থেকে পৃথক হলে তখন আওয়াজটা ঠিকভাবে প্রকাশ পায় আর কি। তো আমাদের যেটা হয় জায়গা মতো যাই ঠিকই, কিন্তু ওই আওয়াজটা তৈরি হয় অন্য জায়গা থেকে, জিহ্বার আগার থেকে, যেটা কিনা দালের মাখরাজের কাছাকাছি ওইখান থেকে হয়ে যায়। তো এটা আস্তে আস্তে খেয়াল করা, এটা উপলব্ধি করতে পারাটা, প্র্যাকটিস। এটা বহুত কিছু। তো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। জি। জি আচ্ছা। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর আরেকটা বিষয় হলো আপনার তেলাওয়াতের ক্ষেত্রে আয়াতকে যুক্ত রেখে পড়া আর কি। অনেক সময় আওয়াজটা কাটা পড়ে। জি জি, এটা কাটা যেহেতু পড়ছে। একটা বাক্য, এটা যেহেতু একটা বাক্য, মনে করেন এক একবারে শেষ করা, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরো আয়াতটা একটা একসাথে শেষ হয়ে গেল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো যেন টুকরে টুকরে না হয় আর কি। জি হুজুর। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনি আমাদের মনে করেন একক উচ্চারণ, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একক উচ্চারণ এইটা সুন্দর হয়, বাকি তিলাওয়াতের ভিতরে আসলে এইটা একটু এলোমেলো হয়ে যায়। যেহেতু এইখানে দুইটা উচ্চারণ একটা মিল আছে, তো এই মিলটা সঠিকভাবে হওয়া চাই, যেন একটা আরেকটার সঙ্গে মিলে না যায়। আবার দেখা যায় যে উম, আমাদের তেলাওয়াতের গতি, আওয়াজের উচ্চতা, এইটাও আমাদের যথা নিয়মে হওয়া দরকার। অন্যথায় একক উচ্চারণ যত সুন্দরই হোক না কেন, বিষয়টা সুন্দর থাকবে না। পুরা তেলাওয়াতটার দিকে যদি নজর দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে এলোমেলো। তো এই বিষয়টা সহজে বোঝা যায় যে দেখবেন যে আহ, অনেকের হাতের লেখা যদি তার
প্রত্যেকটা বর্ণকে আলাদা আলাদা হয়ে দেখা হয়, তো সেই ক্ষেত্রে দেখলে বেশি সুন্দর মনে হয় না। কিন্তু পূর্ণ লেখাটাকে যদি দেখা হয়, তখন এইটাকে সুন্দর দেখায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একক বর্ণের রূপ এইটা অনেক সুন্দরভাবে লিখতে পারে, কিন্তু যখন হাতের লেখা লেখে আহ, একটা পেজ লিখলো, তখন এইটা সুন্দর দেখায় না। এর কারণ হলো যে এদের যে ওজন এইটা ঠিক থাকে না, ওজন বলতে এদের সাইজ ঠিক থাকে না, লাইন ঠিক থাকে না, লাইন আঁকা বাঁকা। তারপর আবার একটা ছোট, একটা বড়, একটা মাঝারি, বিভিন্ন সাইজে হয়ে যাওয়ার কারণে এটা একটা নিয়মতান্ত্রিক ভাবে না হওয়ার কারণে, সুন্দর জিনিস এলোমেলো রাখার কারণে এটা অসুন্দর দেখায়। আবার অসুন্দর একটা জিনিস এটা যদি একটা নিয়মতান্ত্রিক ভাবে রাখে, এটা দেখতে সুন্দর দেখায়। তো আমাদের তেলাওয়াতের বিষয়টা হলো এই একই ধরনের প্রায়। তো আমাদের তিলাওয়াতটাও যদি আমরা এই ওজন হিসেবে করি, অর্থাৎ শৃঙ্খলার সাথে প্রত্যেকটা উচ্চারণের মিল থাকে, তো সেক্ষেত্রে এটা শুনতে সুন্দর শোনাবে বা এটা হবেও সুন্দর। আর অন্যথায় একক রূপ ঠিক থাকলো কিন্তু দুইটার মিলন সুন্দর হলো না, তো এটা সমস্যা হয়ে যাবে। তো আমরা এই বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করব। আর আওয়াজের উচ্চতা, এইটাও তেলাওয়াতের ক্ষেত্রে একটা দেখার মতো বিষয়। আর আরেকটা বিষয় হলো যে যখন আমরা আমরা যেহেতু এখন আমাদের চর্চাটা হলো তেলাওয়াতের উচ্চারণের শুদ্ধতার ব্যাপারে, তো এই ক্ষেত্রে সুরের দিকে খেয়াল না করা, তেলাওয়াত অবশ্যই সাধ্য অনুযায়ী উম, সুন্দর করার চেষ্টা করা, এইটা দরকার। বা আহ, হাদিসে আমাদের এই ব্যাপারেই বলা হয়েছে, এই ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। তো তেলাওয়াতকে যথাসম্ভব, তেলাওয়াতের আহ, ক্ষেত্রে আওয়াজকে যত সুন্দর করে উম, করা যায়, অতটা সুন্দর করার চেষ্টা করা। কিন্তু সর্বপ্রথম হলো আমাদের তেলাওয়াতের শুদ্ধতাকে, এইটাকে নিশ্চিত করা। তো শুদ্ধতা নিশ্চিত করতে গিয়ে যদি আমরা সুরের দিকেও খেয়াল দিই, তো ওই ক্ষেত্রে যেটা দেখা যায় যে সুরের চাহিদা অনুযায়ী অনেক সময় একটু আওয়াজকে পরিবর্তন আনার প্রয়োজন হলে, সেক্ষেত্রে যেহেতু আমাদের শুদ্ধতার মাপকাঠি এখনো পূর্ণ হয় নাই, এজন্য আমরা হয়তো সুরের দিকে খেয়াল করলে এই সীমার বাহিরেও চলে যেতে পারি। তো এই জন্য এই অবস্থায় আমরা সুরের দিকে খেয়াল দেব না, শুদ্ধতার দিকেই খেয়াল দেব এবং আওয়াজের উচ্চতার দিকে খেয়াল দেব। আহ, যেন আওয়াজ খুব হঠাৎ করে বেশি, হঠাৎ করে কম, এমনটা না হয়। মোটামুটি এক লেভেলে তেলাওয়াত করে যাওয়ার চেষ্টা করা। আর যখন দেখা যাবে যে আমাদের শুদ্ধতা উম, আহ, অনেকটা নিশ্চিত হয়ে যাবে, ওই সময় গিয়ে আমরা সুরের দিকে ঝুঁকবো। আর আপনাদেরকে বোধহয় আমি বলছিলাম যে তেলাওয়াত শোনার কথা, এর এটার খুব বেশি প্রয়োজন আমাদের জন্য। যেহেতু তেলাওয়াতকে আরবদের মতো করে করতে হবে, কারণ এটা তাদের মাতৃভাষা এবং আহ, আমাদের সবার ভাষা বাকি তাদের মাতৃভাষা। তো তারা যেভাবে উচ্চারণ করে, যে এই যে লাহান যেভাবে করে আর কি, তাদের যে আমাদের এইটা যে বাচন ভঙ্গি, ওইটাকে আমাদের অনুসরণ করতে হবে। তো এজন্য যেটা প্রয়োজন যে আরবদের থেকে তেলাওয়াত শোনা। তো সেক্ষেত্রে আমরা বলছিলাম দুইজন কারীর নাম বলছিলাম। তো বিশেষ করে মোহাম্মদ সিদ্দিক আল মিনশাউই, ওনার তেলাওয়াতকে আমরা ফলো করার চেষ্টা করব। আর খলিল হুসাইরি, তো ওনার তেলাওয়াতটা ফলো করতে পারি। বাকি ওনার তেলাওয়াতটা শুনতে ভালো শোনায় আর কি। মোহাম্মদ সিদ্দিক আল মিনশাউই ওনার তেলাওয়াতের থেকে খলিল হুসাইরি ওনার তেলাওয়াতটা শুনতে একটু মজা লাগে। তো এই ক্ষেত্রে অনেক সময় ধোঁকা খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু সুরে না পড়া, তো ওই সুরের দিকে খেয়াল চলে যেতে পারে। তো এই জন্য আমাদের ভালো হয় মোহাম্মদ সিদ্দিক আল মিনশাউই। বাকি আমরা
যদি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি নিজের উপর, তো সেক্ষেত্রে যে কারোটাই শুনতে পারি, সমস্যা নেই। তো আমরা ইনশাল্লাহ এটা একটু করার চেষ্টা করব। আসলে কোরআন তেলাওয়াত করা শোনা, এর মাঝে যে স্বাদ, এইটা আহ, যে বুঝতে পারে তার জন্য এটা বরঞ্চ একটা আত্মতৃপ্তির বিষয়। তো আসলে আমাদের তো ইমানের দুর্বলতা, যে কারণে যেখানে স্বাদ পাওয়ার কথা ওইখানে আমরা স্বাদ পাই না, যেখানে স্বাদ আহ, একেবারে খারাপ জিনিস, যেটা রুচিহীন জিনিস, কোনো কোনো ক্ষেত্রে আমরা ওইটার স্বাদ পাই। এটা মূলত হয়েছে আমাদের ইমানি দুর্বলতার বহিঃপ্রকাশ এটা। তো এটা আমাদের জন্য আহ, কাম্য না। তো যদি আমরা ওইটা স্বাদ না পাই, তো শুনতে থাকবো, এক সময় দেখা যাবে যে আমাদের আহ, রুচি চলে আসবে আর কি, আমাদের রুচির অভাব। তো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা, আমরা আজকেও যেহেতু একটা সূরা পড়বো, তো সবার থেকে শোনার সম্ভাবনা আলহামদুলিল্লাহ আমাদের কয়েকজন তেলাওয়াত শুনাইছেন, যেমন মেহেদি ভাই, তারপর সোহরাব ভাই, তারপর আহ, একজন বোধহয় তৌহিদ ভাই বোধহয়, মোহাম্মদ তৌহিদুল ইসলাম ভাই, মেহেদি ভাই এবং সোহরাব ভাই, এই তিনজন পড়া শুনাইছেন আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খাইর। বাকিরা আমরা ইনশাল্লাহ পড়া শোনানোর চেষ্টা করব। আচ্ছা, আর একজন সূরা ফাতিহাটা একটু শোনান। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জাহিদুল ইসলাম ভাই। জি উস্তাদ, আমি সবার কাছে জি, আইসক্রিম হাফ খেয়ে দিছি। উস্তাদ, আমার কাছে একটা জিনিস খুব ইয়াতে ভুগতেছি, যতই পড়ছি ততই মনে হচ্ছে যে ভুল মনে হয় আরো বেশি বাড়তেছে উস্তাদ। জি, আসলে সিফাত শেখার দ্বারা আমাদের এইটাই দরকার, যে ভুল বের হওয়া দরকার। এর কারণ হলো কি, যে এই, একজন যার, যে বেশি জানে তার ভুল বেশি, যে কম জানে তার ভুল কম। আমাদের মাদ্রাসায় আমাদের এক উস্তাদ ছিলেন, তো কেউ যদি কোনো ভুল করতো, তারে বলতো যে জাহেলে মোরাক্কাব বলতো। জাহেলে মোরাক্কাব, জাহেল মানে হইছে অজ্ঞ বা মূর্খ বলতে পারি। আর মোরাক্কাব শব্দের অর্থ হইছে ডাবল। জাহেলে মোরাক্কাব তার মানে সে যে ভুল করছে, এইটা একটা ভুল, আর একটা হইলো এইটা যে একটা ভুল, এইটা সম্পর্কেও জানে না, এইটাও তার একটা ভুল। তো ভুল যদি নজরে আসে, এটা ভালো কিছু। তো সিফত শেখার আমাদের উদ্দেশ্য এইটা, যে আমাদের ভুল সামনে আসবে। ভুলই যদি সামনে না আসলো, তো সেক্ষেত্রে আমরা সংশোধন করব কিভাবে? তো আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। তো চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। জি উস্তাদ, আমি পড়াশোনা ঠিক তাইলে উস্তাদ। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা। আর উম, জাহিদ ভাই, এই আহ, লামের যেমন, লামে যেহেতু তাওয়াসুদ, তো এইখানের আওয়াজ চালু রাখার বিষয়টাকে আরেকটু স্পষ্ট করা। আর হা এবং আইন, এদের আওয়াজটাকে আরেকটু বড় করার চেষ্টা করা। যেমন আল হামদু, এভাবে না হয়ে আল, হালকা একটু ধরে রাখা। আর এইটা শ্রোতা পর্যন্ত পৌঁছানো। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি ওস্তাদ,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উম, এক টানে পড়বেন, মাঝে কোথাও ব্রেক দেওয়া যাবে না। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। যে যেমন ধরেন এখানে মালিকি ইয়াউমিদ্দিন, এইখানে আওয়াজটা উম, অনেকটা কম হয়ে যাওয়ার কারণে এইখানে মনে করেন যে একটা দূরত্ব চলে আসে। তো এইখানে আওয়াজের উচ্চতাটাকে যে লেভেলে আছে এর থেকে একটু বড় রাখা আর কি। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন একসাথে যুক্ত থাকলো। আরেকটা হলো যদি বলি মালিকি ইয়াউমিদ্দিন, এটা দুই ভাগ হয়ে গেল আর কি এই পুরো আয়াতটা। এরকম না হয়ে এক ভাগে একবারে হওয়া, মালিকি ইয়াউমিদ্দিন। জি। মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka na'budu wa iyyaka nasta'in। আচ্ছা, এখানে দুইটা জিনিস। একটা হলো না বুদু, আইনে তো আমরা জানি যে তাওয়াসুদ সিফত। তো এর আওয়াজটা জজম তাজিদ যুক্ত অবস্থাতে আওয়াজটা বন্ধ হবে না, আওয়াজটাকে চালু রাখতে হবে। যেমন না, না বুদু, না বুদু, এখানে আইন এবং দালের আওয়াজ, এই বায়ের আওয়াজ, না এবং বু, না বু, এই দুইটা আওয়াজ হলো যুক্ত। এইটা দুইটার জি, মাঝে আহ, এমন সময় থাকবে না যেটা কিনা আওয়াজ অফ ছিল, এমনটা হবে না। তো যুক্ত রাখা, না বুদু, এরকম। আর এই আয়াতের ক্ষেত্রেও একই বিষয়, একসাথে শেষ হবে, যেন মাঝে আওয়াজটা একটু থেমে না যায়। জি জি। ওস্তাদ, চল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আবারও গায়রিল। কিন্তু আওয়াজ, আবারও আওয়াজ কাটা পড়লো। আনআমতা আলাইহিম, একসাথে বলবেন যেহেতু ছোট আয়াত, এখানে আহ, থামা যাবে না। আর আরেকটা বিষয়, এই আওয়াজ চালু রাখার বিষয়টা জজম তাজদিদের ক্ষেত্রে সার্বিকভাবে এইটাকে আরেকটু খেয়াল করবেন। যেমন আনআমতা, আনআমতা, নুন মিমের আওয়াজ, এটা চালু রাখা আমাদের জন্য কঠিন না, সহজ। একটু খেয়াল রাখাটা জরুরি। আনআমতা অল্প সময়, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম জি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জি। হ্যাঁ, হ্যাঁ, গয়নের ক্ষেত্রেও কিন্তু আওয়াজটা এখানে আবার থেমে গেল। তো এইটা হলো আপনার একটু খেয়াল করা দরকার। যেমন জি স্যার, ধরেন প্রথম, তাসদিদে আস্তে আওয়াজগুলো থেমে যাচ্ছে সবগুলাতেই। হ্যাঁ হ্যাঁ, এইটা আবার কেমন, যেমন সিরাতাল্লাযী প্রথমবার যখন পড়লেন ওই সময়টায় বেশ কয়েক জায়গায় থামছে, বাকি দ্বিতীয়বার যখন পড়লেন তখন কিন্তু ঠিক ছিল। তো এই বিষয়টাই একটু খেয়াল করে আদায় করতে হবে। তারপর ধরেন এইখানে মাগদুবি, গয়নের আওয়াজটা মাগ, মাগ, মাও মাও মাও। যেন আওয়াজটা কাটা না পড়ে। মাগদুবি, মাগদুবি, উম, উম, যে সমস্ত জায়গায় যদি শুধুমাত্র সিদ্ধার যে হরফগুলি আছে, সিদ্ধার যে আটটা হরফ আছে, কফ ত বা জিম দাল হামজা কাফতা, এই আটটা হরফে
জজম তাসদিদ থাকলে আওয়াজ বন্ধ হয়ে যাবে। আর বাকি কোনো হরফের ক্ষেত্রেই তো আমাদের জজম তাসদিদ আওয়াজ বন্ধ হবে না, আওয়াজকে ধরে রেখে পরবর্তী উচ্চারণে যেতে হবে, এই আর কি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজকে তাহলে সূরা ফিল দেখার চেষ্টা করি। সূরাতুল ফিল। আস্তাগফিরুল্লাহ। জি, আপনারাও ইনশাল্লাহ একসাথে পড়বো আমরা। আর সূরাতুল ফিল মক্কায় অবতীর্ণ সূরা, আর এর আয়াত সংখ্যা হলো 5। তো সূরার নাম, যে সমস্ত সূরা আমাদের মুখস্থ আছে নামগুলাও মনে রাখা। অনেক সময় দেখা যায় যে আমাদের সূরা মুখস্থ থাকে কিন্তু নাম জানি না। যেমন ধরেন সূরা ফিল, এটাকে বলে আলাম তারা সূরা। তারপর সূরা ইখলাসকে আমরা অনেক সময় বলি কুল হুয়াল্লাহ সূরা, এরকম বলি আর কি। তো এমনটা না করে একেবারে সূরার নাম এটা মুখস্থ করে নেওয়া, নাম হিসেবে তাকে উল্লেখ করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমরা তাহলে শুরু করি ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان من الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم ألم تر تر كيف فعل كيف ربك بأصحاب بأصحاب الفيل؟ الفيل؟ এই আয়াতে সহজ, বাকি দেখা যায় যে আমাদের সাধারণত কিছু ভুল হয়। তো প্রথমত আলাম তার, এখানে উম, হামজা তো শক্ত হবে। আলাম তার, তারা, অনেকে দেখা যায় তারা, র, র মোটা। আলাম তার, এভাবে। জি। ألم تر ألم تر আচ্ছা, আবার অনেক সময় দেখা যায় অনেকের তার, র মোটা করতে গিয়ে অগ্রিম প্রস্তুতি নিয়ে ফেলি, যে কারণে তায়ের জবরটাও ত এর মতো হয়ে যায়। তর, আলাম তর, ত, তা, তার, আলাম তার, প্রত্যেকের জায়গায় থাকতে হবে। ألم আচ্ছা, পড়ি। تر আলাম তার। ألم تر হুম, আলাম তার। ألم تر আচ্ছা, এইখানে দেখেন, তা বলার জন্য আমাদের ঠোঁটের যে অবস্থাটা থাকবে, র বলার জন্য ওই একই অবস্থা। এখানে আমাদের ঠোঁটের অবস্থানের কিন্তু কোনো পার্থক্য নেই, تر যেটা কিনা আমাদের ক্ষেত্রে উম, র এর ক্ষেত্রে একটু সংকুচিত হয়ে যায়, তা এর ক্ষেত্রে এটা স্বাভাবিক থাকে। তো র এর ক্ষেত্রে এই বিষয়টাকে আহ, ঠিক রাখা। আলাম তার। ألم تر হুম, কাইফা ফাআলা। كيف فعل كيف কাইফা ফাআলা। كيف فعل فعل এইখানে দেখলেই বোঝা যায় যে এইখানে দুইটা শব্দ, কাইফা একটা শব্দ
আর ফাআলা আরেকটা শব্দ। এখানে যদি কেউ এইভাবে বলে আলাম তারা কাইফা ফাআলা, শুনতেও কিন্তু একটু পার্থক্য শোনায়। আলাম তারা কাইফা ফাআলা, সেক্ষেত্রে যেটা হয় আলাম তারা কাইটা আগে চলে আসে, আর ফাফাআলা এইটা একসাথে হয়ে যায়। তো এমনটা না হয়ে কাইফা ফাআলা, দুইটাকে আওয়াজকে একটু ওঠানামানোর মাধ্যমে এই দূরত্বটা তৈরি করতে হবে আর কি। যেমন কাইফা ফাআলা, كيف فعل আওয়াজকে থামাবো না, আওয়াজ একটু ওঠানামানোর মাধ্যমে এইটা হবে আর কি। কাইফা ফাআলা كيف فعل فعل রব্বুকা। কোথায়? ربك দেখতে জি, কিছু বলছেন নাকি? আচ্ছা, কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? জি না হুজুর, বলছি না আমরা। আচ্ছা আচ্ছা, দেখি। রব্বুকা। ربك ربك আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমাদের রা বলার সুযোগ নেই। র, রব্বুকা, হ্যাঁ, যেন রাব্বুকা হয়ে না যায়। রব্বুকা, ربك রব্বুকা ربك বিআসহাবিল ফিল। أصحاب الفيل এইখানে খেয়াল রাখা, আস আস একটা হলো আস, আস বললে কিন্তু আমাদের সিন হয়ে যাবে আস। তো আস এটা একেবারে পূর্ণ ভুল, এটা বড় ভুল। বিল আস ফিল আমাদের আস আস সিফতগত পার্থক্যের মাধ্যমে এই আস সদ সিনকে আলাদা করতে হবে এক। আর দ্বিতীয়টা হলো আপাতত যদি মোটা করা আমাদের জন্য একটু সমস্যাকর হয়ে যায়, তো সেক্ষেত্রে অন্তত পক্ষে মাখরাজগত যে পার্থক্যটার কথা বলা হয়েছিল, জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো এবং উপরের দাঁতকে নিচের দাঁতের থেকে আলাদা করে রাখবো, এর মাধ্যমে কিছুটা পার্থক্য হয়ে যাবে। বাকি আমাদের চেষ্টা থাকবে জিহ্বার আস মধ্যখান করে এগুলাকে উপরে রাখা। বিআসহাবিল ফিল। أصحاب الفيل আর সদের আওয়াজে চালু রাখবো, أص সেক্ষেত্রে এটা মোলায়েম ভাবে আস আস। এখানে দেখেন যদি أص এরকম হয় আস أص হা, আচ্ছা আস বলেন তো। বিল আচ্ছা, ফিল এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে। আমি ধরেন এইভাবে পড়লাম আস হা আস হা, এইভাবে পড়লাম। এইভাবে পড়লে আমার সদের উচ্চারণটা কি ঠিক হবে কিনা? না স্যার, কলকলা হয়ে যাচ্ছে। কলকলা হয়ে যাচ্ছে। আংশিক কলকলার মতো হয়ে যাচ্ছে। أص আ- أصحاب একটা হলো কলকলা الفيل হয়ে যাচ্ছে, কলকলার মতো শোনাচ্ছে। আর আহ, এতে করে যে সিফতটার أص ক্ষেত্রে আমাদের ভুল হচ্ছে সেটা হলো রিখওয়া। রিখওয়ার কাজ হলো আওয়াজকে চালু রাখার সাথে আওয়াজকে নরম করা। আর এই যে কলকলার মতো হয়ে যাওয়া, এর দ্বারা বোঝায় যে আমার আওয়াজটা নরম হচ্ছে না। রেখোয়া মানে হইলো নরম, কোমল, মোলায়েম। তো মোলায়েম জিনিসে আবার উঁচু নিচু থাকার তো সুযোগ নেই, এটা একেবারে স্মুথ। হ্যাঁ, অস, সুতরাং আওয়াজটা হবে অস হা, অস হা। أص أص আচ্ছা, এবার পুরোটাকে একসাথে দেখার চেষ্টা করি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل.
আসসালামু আলাইকুম। ألم تر كيف হ্যাঁ فعل ربي ربك জি, بأصحاب الفيل কেমন আছো? আচ্ছা আরেকবার দেখি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم ألم تر كيف فعل فعل ربك ربك بأصحاب بأصحاب الفيل الفيل হ্যাঁ জি correct. ألم يجعل আমাকে শোনা না? كيدهم في تضليل ألم ألم يجعل كيدهم كيدهم في في تضليل تضليل আচ্ছা এইখানে কয়েকটা জায়গা একটু খেয়াল করা, ভেঙে ভেঙে দেখি। দাঁড়াও। হ্যাঁ ألم يجعل ألم ألم يجعل يجعل আচ্ছা এখানে আচ্ছা আমাদের হ্যাঁ শোনা কিসে যায়? ডাক্তার? ও শব্দ স্পাইনাল কার্ড, হসপিটালে যাই দেখতে। ওস্তাদ বয়স শোনা যাচ্ছে না। আচ্ছা আমাদের এই অতিরিক্ত আওয়াজ হচ্ছে যেন কার, একটু আমরা খেয়াল করি। দেখি না এটা আচ্ছা আওয়াজ আলহামদুলিল্লাহ। হচ্ছে, আচ্ছা মুখলেসুর রহমান ভাই বোধহয়। আচ্ছা আমাদের যদি কোনো কথা বলার প্রয়োজন হয় বাহিরে, ক্লাসের বাহিরে, তো অডিওটা অফ করে তারপর কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা জি আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ভাই ইয়াজ আল, এইখানে যেটা সতর্ক থাকা, যেন বাতাস বের হয়ে না যায়, ঠিক আছে? বাতাস কিন্তু কলকলার শত্রু। যদি আমরা এইভাবে করি ইয়াজ আল, ইয়াজ, তো একেবারে Yes, yes, কলকলার থাকবে না। তো yes, বাতাস বের হলো মানে কলকলা নাই। yes, এইটা হলো ইসের মতো, যে বাতাসটাকে আবদ্ধ করতে হবে। yes, যেমন ওই বল খেলি, বল খেলে যে ফুটবল খেলে, তো বাতাস না থাকলে এটা দিয়ে আর কাজ হয় না। তো কলকলাও হইলো এরকম, বাতাসটাকে আবদ্ধ রাখতে হবে, বের করা যাবে না। হ্যাঁ, বের যদি করে দেই তাহলে এইটা এই কলকলায় আর কাজ হবে না, আটকাই রাখতে হবে। ইয়াজ, ألم ইয়াজ, এরকম। يجعل যদি ইয়াজ শেষে ছেড়ে দেই, প্রথমে আটকাইলাম পরে ছাড়লাম, তো তাহলে লুজ হয়ে গেল, এমনটা না। yes, জি, উচ্চারণটা তাহলে হবে আলাম ইয়াজআল। আলম ইয়াজআল জি ঠিক আছে, ألم ইয়াজআল। يجعل ألم يجعل হুম, আলাম ইয়াজআল ألم يجعل يجعل ألم يجعل কাইদাহুম كيدهم কাইদাহুম كيدهم কাইদাহুম كيدهم كيدهم ফি كيدهم ফি তাদলিল। في في تضليل আচ্ছা দদের ক্ষেত্রে সমস্যাটা হয় গিয়ে কলকলার মতো হয়ে যায়। তো আমরা জানি দদ অবশ্যই কলকলার হরফ না। তো এইখানে দদের উচ্চারণটাকে ধরে রাখতে হবে, আর আওয়াজ তো মোটা হবেই এটা। তাও তো উচ্চারণটা হবে সেক্ষেত্রে তাও, তাও, طب তাও। طب হ্যাঁ কেমন?
আও, في ইদ, উদ, এভাবে আমরা আম দেখছিলাম এককভাবে। ইউব তো এখানে উব তাও, আচ্ছা, আমরা তাও আমরা একটা কাজ করি। এই কথা যখন আমি বলবো তখন আপনারা বলবেন না, আপনাদের যখন উচ্চারণ করার ওই সময় উচ্চারণ করবেন, নইলে একসাথে সবাই কথা বললে বুঝতে সমস্যা হয় আর কি। তো এখানে তাও, তাও, তাও উচ্চারণের ধরনটা এমন। হ্যাঁ আমার কথা এবারটা হলে দেখি, ফি ঠিক আছে তাও আমি যাই। লিল, ফি في তাদলিল تضليل ফি তাদলিল। في تضليل জি, মাশাল্লাহ, দুই একজনেরটা খুব সুন্দর হচ্ছে। ফি তাদলিল। في ফি تضليل জি, তো পুরো আয়াতটাকে একসাথে দেখার চেষ্টা করি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ألم আলাম يجعل ইয়াজআল كيدهم لم في يجعل كيدهم تضليل في تضليل আমাদের যদি মনে করেন যে উম, আওয়াজ চালু রাখতে একটু কষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই আওয়াজটা যেন কলকলার মতো হয়ে না যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। تض প্রয়োজনে تض আওয়াজটা ক্ষীণ চালু রাখবো, তারপরেও যেন আওয়াজ ফিরতি আওয়াজ না হয় দোদের ক্ষেত্রে। আবার দেখি, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ألم يجعل كيدهم في تضليل হুম। وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل এখানে আর সালা, আর সালা, এটা এখানে অনেক সময় যেটা হয় যে ঠোঁটটা একটু গোল হয়ে যাওয়ার কারণে أر রয়ের উচ্চারণটা আর না হয় আরো, একটা রয় একটা ওকার মুখী ভাব চলে আসে, আরো সালা এমনটা হয়ে যায়। তো এইটা না হয় আর সালা, أر সোজা রাখা। أرسل আর সালা, أرسل ওয়া আর সালা وأرسل আলাইহিম عليهم طيرا أبابيل. طيرا أبابيل জি, মাশাল্লাহ। তয় তো জোর লাগাবোই মোটা শক্ত সব দিকে, طي আর শেষে রন, 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 এটা রয় র মোটা করতে হবে, রন। আর এইখানেও আওয়াজ কিছুটা একটু সময় ধরে রাখতে হবে, যদিও এখানে গুণ্য হবে না বাকি। আমরা জানি যে নুন সাকিনের ভিতরে একটা তানভিন লুকানো থাকে। তো ওই যে একটা, ওই তানভিনের ভিতরে একটা নুন সাকিন লুকানো থাকে। তো যেহেতু এখানে দুই জবর তানভিন আসছে, তো সেক্ষেত্রে একটা নুনের জজমের উচ্চারণ যেটা তাওয়াসুতের সাথে আদায় হবে, রন, রন, এরকম। তয়রন আবাবিল। طيرا أبابيل أبابيل
طيرا أبابيل طيرا أبابيل أبابيل جي وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل وأرسل عليهم عليهم طيرا طيرا أبابيل أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل এখানেও র তারমি তারমি রয়ের উচ্চারণটা একটু সোজা রাখা যেন ترميهم তারো তারো হয়ে না যায়। আর গুন্নার ধরনটা এখানে একটু ভিন্ন, যেহেতু মিম সাকিনের ইকলাব, তো এইখানে ঠোঁটকে ঠোঁটের সাথে শক্তভাবে না মিলে গুন্নাটা আদায় করা, অর্থাৎ সেক্ষেত্রে হিম একেবারে হিম স্পষ্ট না হয়ে আওয়াজের কিছুটা অংশ মুখের থেকেও অর্থাৎ ঠোঁটের থেকেও কিছুটা অংশ বের হওয়ার মতো সুযোগ দেওয়া। ترميهم 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 بحجارة بحجارة جيم بحجارة بحجارة من من سجيل من سجيل জিমের দিকে খেয়াল রাখা। মিং সিজিল من من سجيل পুরোটা একসাথে। ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل ترميهم ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول
فجعلهم كعصف مأكول আচ্ছা, এখানে জিমের যেটা যা, জি, জু শক্ত করা বাতাস মুক্ত, ফাজা, ফা যা গেল। فجعلهم তারপর আসফিম, আসফিম সদকে যথাযথ আদায় করা। আস যেহেতু জজম আছে, সফিরটা ক্লিয়ার হবে। আর মাকুল, হামজা তো শক্ত হরফ, তো এখানে হামজার মাখরাজে শক্ত ভাবেই যাওয়া। হামজার মাখরাজে যে ধাক্কাটা থাকবে, আপনাদেরকে কলকলার সিফতের আলোচনার সময় বলছিলাম যে আহ, নিয়ম অনুযায়ী হামজার মাঝেও কলকলা হওয়ার কথা। কারণ কলকলার শর্ত হলো জাহার সিদ্ধা, জাহার সিদ্ধা এই দুইটা সিফত যদি কোনো হরফে পাওয়া যায়, সেই হরফে যজমযুক্ত অবস্থায় কলকলা হবে। তো এই শর্ত সাপেক্ষে হামজায় কলকলা হওয়ার কথা। বাকি হামজার কলকলাটা একটু কষ্টকর, তাছাড়া উচ্চারণটাও শুনতে খারাপ শোনায়, বমির মতো আওয়াজ শোনায়। তো এই জন্য হামজা কলকলা বাদ। বাকি হামজার মাখরাজের যে শক্ত অবস্থান, ধাক্কা লাগার বিষয়টা, ফিরতি আওয়াজ হবে না ঠিকই, কিন্তু ধাক্কাটা জোরে লাগবে এইটা নিশ্চিত করা। যেমন যদি এখানে মা কুল এভাবে হালকা করে যায়, এটা ভুল হবে। তো এখানে আমাদের করতে হয় মা কুল, মা কুল, ধাক্কা দিয়ে আওয়াজ, পুরো আওয়াজটাকে বন্ধ করে দিতে হবে। তারপর কুল, মা কুল, মা কুল। এটা যদি নরম হয়ে যায়, তো সেক্ষেত্রে অনেকে শুনলে দেখবেন যে কারো কারো ক্ষেত্রে কিন্তু এখানে বলে মাকুল, এমন ভাবে পড়া হয় যেমন মনে হয় মিম কাফ জবর মাক, মাকুল, অর্থাৎ কাফের জজমের আওয়াজ হয়ে যায়। তো হামজাকে খুব শক্ত করা, মাকুল, এরকম। আচ্ছা, এবার একসাথে দেখি। فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف مأكول আচ্ছা, সবার দিকে নজর দিতে গিয়ে যেন আইনকে ভুল না করি। আস, আস, আস না, আস। তাওয়াসসুত তো একেবারে শিথিল হলে চলবে না, একটু মধ্যম চাপ লাগবে এখানে আমাদের। فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف مأكول صدق الله مولانا العظيم। তো ইনশাল্লাহ সূরা ফিল আমাদের এইটা থাকবে। তো শেষ করার আগে আমি পুরোটা একা একবার শুনাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم
بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله مولانا العظيم তো ইনশাল্লাহ সূরা ফিল আমাদের থাকলো আগামীকালকের পড়া আমরা ইনশাল্লাহ এটাকে একটু আহ, সিফতের দিকে খেয়াল করে করে চর্চা করব আর ইনশাল্লাহ সবাই গ্রুপে শোনানোর চেষ্টা করব আর আলহামদুলিল্লাহ আজকে উপস্থিতি আমাদের ভালো স্বাভাবিক তো উপস্থিতির বিষয়ে আমরা একটু খেয়াল রাখবো আসলে আমাদের উম, সবচেয়ে বড় সম্পদ হলো সময় এই সময় যেভাবে আমাদেরকে উপকৃত করে আর সময়ই আমাদেরকে বিপদে ফেলবে আর কি তো আল্লাহর নেয়ামতের ভিতর সবচেয়ে মূল্যবান হলো সময় তো এর ব্যবহারটাও হিসেব করে করতে হবে আর আমাদের হিসাব হবে সময়ের হিসাব যে কোন সময় কি করছো তো 24 ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ আসছে এই একটা ঘন্টার সময় ভালো কাজে ব্যয় করার তো আমরা কর্মব্যস্ত মানুষ বেশিরভাগ মানুষই কোনো না কোনো ব্যস্ততার ভিতর থেকে সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর এই সময়টা দেওয়াটা কষ্টকর এটা আপনাদের বিষয়টা আমি বুঝি কারণ আমার জন্য কষ্টকর হয়ে যায় তো আপনাদের জন্য দেখা যায় যে আরো অনেক ব্যস্ত মানুষ থাকেন তো এইটা ইনশাল্লাহ আমাদের একটা সম্বল আর কি পুঁজি যেহেতু আমরা দুনিয়াতে আসছি আহ, পরকালের যে সফর বা পরকালের যে আমাদের স্থায়ী জীবন ওই জীবনের সামানা গোছানোর জন্য আর কি তো এইটা আমাদের জন্য বড় একটা সামানা আর কি তো এইটা আল্লাহর একটা নিয়ামত এই সুযোগটা পাওয়া তো এই নিয়ামতের মূল্যায়ন করবে এবং এর পূর্ণ ফায়দা ইনশাল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করব তো আপনারা তাহলে আজকে এই পর্যন্তই থাক আমাদের ইনশাল্লাহ আগামীকালকে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালাম আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته سبحان الله وبحمده سبحانك আল্লাহ اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك